আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য সবচেয়ে সবচেয়ে কঠিন বিষয়, যেটা গণিতে সবাই ভয়, যে এই বিষয়ে সবচেয়ে বেশি বাচ্চারা ফেল করে। গত বছর 6 লাখের অধিক বাচ্চারা গণিতে ফেল করছে। তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস, এক ক্লাসে গণিত পাস। শুধু একটা ক্লাস করবা আজকে গণিতে, তুমি অবশ্যই বোর্ড পরীক্ষায় দিতে গেলে তুমি পাস করে আসবা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা আজকে উপকৃত হবা। একটা অধ্যায় শিখাবো স্যারের আমাদের ক্লাস করবো, সেটা হচ্ছে যে আমাদের পরিসংখ্যান। তুমি পরিসংখ্যান থেকে কয়টা সিকিউ দিতে পারবা? 2টা সিকিউ দিতে পারবা। তোমার এসকিউ আসবে 3 থেকে 4টা। তো তুমি এসকিউ এবং পরিসংখ্যানের সিকিউ দিলে তুমি কিন্তু পাস করে ফেলছো। আর এমসিকিউ এর জন্য অবশ্যই স্যার তোমাদের জন্য আলাদাভাবে একটা ক্লাস নেবে, যেখানে তুমি 10টা সিউরিটি দিতে পারবা, 15টা সিউরিটি দিয়ে আসতে পারবা পরীক্ষার মধ্যে। 30টা না পারলেও 15টা সিউরিটি তুমি অবশ্যই দিতে পারবা। তো আমি শুধু সাধারণত আজকে যারা গণিতে একেবারে দুর্বল বা হচ্ছে তোমরা শুধু পাস করতে চাও, তাদের জন্য এই ক্লাসটা করতেছি, এক ক্লাসে গণিত পাস। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদেরকে গণিত পাস করার জন্য সর্বপ্রথম হচ্ছে বেসিক জিনিসগুলো জানতে হবে। সেরকম হচ্ছে যে তোমাকে পরিসর নির্ণয় করা জানতে হবে, তোমাকে মূলক নির্ণয় করা জানতে হবে, তোমাকে গড় নির্ণয় করা জানতে হবে, তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে জানতে হবে, তোমার গাণিতিক গড় জানতে হবে, তোমাকে মধ্যক জানতে হবে, তোমাকে প্রচুরক নির্ণয় করতে জানতে হবে, তোমার আয়ত লেখা জানতে হবে, বহুভুজ জানতে হবে, অজীব রেখা জানতে হবে। তো আমরা আজকে টোটাল সব টপিক নিয়ে আলোচনা করব, বেসিক থেকে একেবারে তোমাদের তোমাদের পরীক্ষার হলে গেলে যেন তোমাদের বেসিকে কোনো প্রবলেম না হয়। কারণ তোমাদের বেসিকে সমস্যা হলে তোমাদের প্রশ্নটা জাস্ট ঘুরাই দিব, তুমি আর পারতা না। ঘুরানোর সাথে তুমি ঘুরে ফিরে যাবে যে প্রশ্ন এত কঠিন কেন, আমি বুঝি না কিছু। আসলে তোমার কি নাই, বেসিক ক্লিয়ার না। তো তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, এবং হচ্ছে যে সাজেশন দেওয়া হবে এবং যে ক্লাসে অঙ্কগুলো করা হবে, এই অঙ্কগুলো করলে তুমি কিন্তু পাস করবে গণিতে। তো গণিতে ভয় না রেখে গণিতের ভয়কে তুমি জয় করো। ঠিক আছে? ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। তো এখানে এবার আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কাজ, সর্বপ্রথম হচ্ছে যে মধ্যক নির্ণয় করা। আমাদেরকে উপাত্ত সংখ্যার মধ্যক নির্ণয় করবো, উপাত্ত সংখ্যার মধ্যক। ঠিক আছে? ধরো তোমার যদি এখানে 2, 4, 6, 8, 5, তারপর হচ্ছে 10, 2, 2, 2, তারপর হচ্ছে ধরো 12। তোমাকে বলছে যে এখানে মধ্যক কত, জাস্ট তোমাকে বলবে মধ্যক কত। তো তোমাকে যদি এমসিকিউতে আসে তোমাকে একটা জিনিস জানতে হবে, উপাত্ত সংখ্যা সাধারণত 2 রকম ভাবে থাকে, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। বিন্যস্ত কি স্যার? বিন্যস্ত ছোট থেকে বড় সাজানো, অবিন্যস্ত হচ্ছে মানে এলোমেলো থাকবে। এই সংখ্যাগুলা তোমার হচ্ছে যে বড় ছোট এলোমেলো তোমাকে দিয়ে দিবে। তো তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে, সর্বপ্রথম হচ্ছে যে বিন্যস্ত করতে হবে। ঠিক আছে? ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে, তারপর তুমি মধ্যক নির্ণয় করতে হবে। করতে পারবা। এখানে কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি ভুল করে। দেখো, এখানে যদি বলে মধ্যক কত, তোমরা কিন্তু খুব সহজে মধ্যক বের করে নিতে পারবা। যে কইবা যে স্যার এখানের মধ্যে আমরা 6, এইখানে 3টা, এখানে এই 3টা, আমাদের অ্যান্সার হচ্ছে মধ্যক হচ্ছে 8। ঠিক না? তো তুমি দিয়ে এসে তোমার কিন্তু তোমার স্যারে দেবে 0, এমসিকিউ তো আসলে 0 দেবে। তুমি এখানে দেখো, এটাকে কিন্তু বিন্যস্ত নাই, 2, 4, 6, 8, 5, 10, 12। তো একটা সংখ্যা তোমাকে কি করে দিছে, চেঞ্জ করে দিছে, একটু ঘুরিয়ে দিছে। তো তুমি এটাকে বিন্যস্ত করে নিবা। হ্যাঁ, উপাত্তগুলো বিন্যস্ত এইভাবে করবা, 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপর হচ্ছে তোমার কত 8, তারপরে 10, তারপর হচ্ছে 12। তো এবার মধ্যক বাইর করো। হ্যাঁ, খেলা দেখছো? খেলা এর মধ্যে হচ্ছে কত 6। তো এটা কোথায় দিবা? এটা তোমার এমসিকিউ ট্রিক্স দিছি স্যার। তো তোমার এটা যদি এসকিউ শর্ট কোশ্চেন আসে, তুমি এইভাবে করলে তোমার স্যার নাম্বার দিবে? জীবনও দিবে না। তো তুমি এসকিউ তে আসলে তুমি কিভাবে করবে এটা? তো এসকিউ তে আসলে তুমি লিখবা, ধরো এসকিউ এর ক্ষেত্রে তুমি যদি আসে এটা, তো তুমি দেখবে এখানে সংখ্যা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো এনিকে 7টি যা বিজোড় সংখ্যা। ক্লিয়ার কথা? তো এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা এটা লিখে ফেলি, 2, 4, 2, 4, 5, 6, 8, 10, 12। তো উপরে সংখ্যাগুলো এইভাবে লিখবা। তো লেখার পরে এখানে n = 7টি যা বিজোড় সংখ্যা।
তাহলে মধ্যকের সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কষ্ট করে মনে রাখো, n প্লাস 1/2 তম ফল। তো n এর মান কত স্যার? n এর মান 7 প্লাস 1/2 তম ফল। তো 7 থেকে যোগ করলে কত স্যার? 8 তম ফল। তাহলে 7 দুগুণে 8, তাহলে 60 তম পদ। তাহলে 60 তম পদ কত বাইর করো? 1 2 3 4, 4 তম পদ 6 যা মধ্য। ক্লিয়ার কথা? তো এবার আমাদের কথা হচ্ছে স্যার, এখানে যদি আমাদের আরেকটা সংখ্যা বাইরে দেয়, ধর 16 দিয়ে দিল, তাহলে আমি কিভাবে করব? এসকিউ তে আসলে, এমসিকিউ তে আসলে তো আমি কি করব? বাঁধাবাজি সংখ্যাগুলো বাদ করে যে সংখ্যাগুলো থাকবে, ধরো এখানে তোমার হচ্ছে যে এখানে 3টা সংখ্যা আর এখানে 3টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক না? তাহলে এখানে 3টা, এখানে 3টা আর এখানে 3টা কি করবা? আলাদা করে মধ্যখানে যে দুটো সংখ্যা আছে 6 যোগ 8 2 8 এ 6 হচ্ছে 14, 2 7 দুগুণে 14। তো তুমি মধ্যক বাইর করছো কোথায়? এমসিকিউর বেলা। এমসিকিউর সময়, এমসিকিউর সময় কি করবা? দুইটি সংখ্যার গড় নির্ণয় করে দিতে হবে। জোড় সংখ্যা হলো মধ্যক, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যা হয় তা হচ্ছে মধ্যক। এবার এসকিউ তে আসলে তুমি কিভাবে করবে সেটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এখানে লিখবা n ইকুয়াল 8টি যা জোড় সংখ্যা, n ইকুয়াল 8টি যা জোড় সংখ্যা। তো এবার মধ্যকের সূত্রটা তোমাকে অবশ্যই অবশ্যই মাস্টই ভাইয়া মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষা হলে আটকিবা। n/2 তম পদ, n/2 প্লাস 1 তম পদের যোগফল, তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে n/2 এর ভ্যালু, n এর ভ্যালু কত স্যার? n এর ভ্যালু হচ্ছে 8/2 তম পদ, তারপর 8/2 প্লাস 1 তম পদের যোগফল, যোগফল ডিভিশন 2। তাহলে এখানে থাকে কত? 4 তম পদ, আর এখানে থাকে 5 তম পদ, তারপরে ডিভিশন 2। তো 4 তম পদ হচ্ছে কত? 1 2 3 4, 4 তম পদ 6, যোগফল যোগ 6, 5 তম পদ হচ্ছে 8/2, 8 এ 6 কত স্যার? 8 এ 6 14/2, 7 দুগুণে 14, তাহলে 7 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো মধ্যকটা আমরা এইভাবে করব। তো এবার যদি আমাদের আসে গড় কত, যদি আমাদেরকে বলে গড় কত বাই করার জন্য কিভাবে করব এটা দেখো। তাহলে এখানে আমাদেরকে বলছে 2 8 10 12 16 20, গড় কত? তাহলে গড়টা কিভাবে বের করবা? গড় বাই করতে হলে গড়ের সূত্রটা মনে রাখবা, উপাত্ত সময় সমষ্টি তারপর হচ্ছে উপাত্ত সংখ্যা, উপাত্ত সময় সমষ্টি উপাত্ত সংখ্যা। তাহলে উপাত্ত সময় সমষ্টি কত? 2 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 16 যোগ 20 যোগ এইটুক। তারপর হচ্ছে সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা। তাহলে এখানে 8 এ 2 এ 10, 8 এ 2 এ 10, 10 এ 10 এ হচ্ছে 20, 20 এ আর 12 হচ্ছে তোমার 32, 32 আর 20 এ হচ্ছে তোমার 52, 52 হচ্ছে 68, 68 আর 6, তাহলে 68 আর 6 ভাগ করে দিবা, যা বাড়ে তা হচ্ছে আমাদের আনসার। তো গড় এভাবে করবে। তো এবার যদি তোমার আসে যে এখানে প্রচুরক কত, যদি বলা হয় প্রচুরক কত, প্রচুরক কত, তাহলে এখানে সর্বাধিক সংখ্যা কত? 20 না? 20 যা সর্বাধিক সংখ্যা প্রচুরক, 20 সর্বাধিক সংখ্যা যা প্রচুরক লিখে দিবা, যা প্রচুরক। শেষ? তো এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের হচ্ছে যে প্রচুরক শেষ, মধ্যক শেষ, গড় শেষ। এবার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা পরিসর অঙ্ক করতে হবে। দেখো পরিসর কত, কিভাবে বের করবা? তো পরিসর আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? এই সূত্রটা খুব মুখস্থ রাখবা। অতএব পরিসর লিখবা যে দেওয়া আছে বৃহত্তম সংখ্যা
বৃহত্তম সংখ্যা 80, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2। তাহলে পরিসর 80 - 2 + 1। বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 পরিসরের সূত্র, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 78 যোগ 1, তারপর হচ্ছে 79। তাহলে তুমি পরিসর বের করে ফেলছো 79। এবার যদি তোমার বলা হয় শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে তুমি কিভাবে করবা? দেখো, তো আমরা আগে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা বাইর করবো, ঠিক আছে। সর্বপ্রথম শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে পরিসর আমরা পাইছি 79, 10, 7 × 70, 7.9। তাহলে তুমি কটা ঘর করতে হবে? 8টা ঘর করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 8টা ঘর করে ফেলি। তারপরে এখানে গণসংখ্যা, তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কত? 2 না? শ্রেণী ব্যবধান কত করি? 10 করি না? তাহলে আমরা নিচে নিচে বসাই দেবো। তাহলে এখানে হবে 12, তারপর হবে কত? 22, তারপর হবে কত? 32, তারপর হবে কত? 42, তারপর হবে কত? 52। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 80। তারপর আর কই? 62। তারপর আরেকটা লাগবে তো, ধরো 72। এখানে সারা জায়গা নেই। তো এবার তুমি এখানে 12 আগে কত? 11। এবার আবার 10 করে নিচে নাও, 21, তারপরে 31, তারপরে 41, তারপরে 51, তারপরে 61, তারপরে তোমার হচ্ছে 71, আর এই দেখে হবে 81, ঠিক আছে। তো এবার টালি করো, প্রথম 2, এই 2, তারপরে কত? 4 এখানে, তারপরে কত? 6 এখানে, তারপরে কত? 2 4 6, তারপরে 8 এখানে, তারপরে 10 এখানে, তারপরে 15 এখানে, তারপরে 20 এখানে, তারপরে 23 এখানে, তারপরে 25 এখানে, তারপরে 28 এখানে, তারপরে 30 এখানে, তারপরে 35 এখানে, তারপরে 40 এখানে, তারপরে 45 এখানে, তারপরে 50 এখানে, তারপর 55 এখানে, তারপরে 57 এখানে, তারপরে 60 তোমার এই ঘরে, তারপরে 63 এই ঘরে, তারপরে 67 এই ঘরে, তারপরে 70 এই ঘরে, তারপরে 73 তোমার হচ্ছে এখানে, তারপরে 75 তার এখানে, তারপরে 80, ঠিক আছে। তাহলে গণসংখ্যা বসাই দাও। 5 2 4 2 2 2 4। তো এখান থেকে আমরা 4 মার্ক যদি কালেক্ট করতে চাই, যদি আমরা একটা ভুল করি, তাহলে আমাদের এই 4 মার্ক হাতছাড়া হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোথায় কোথায় ভুল ত্রুটি হতে পারে আমি অঙ্কটা বলবো, আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটাও ভুল করা যাবে না, এখানে খুব খুব সতর্কভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। এই পরিসংখ্যানে কিন্তু সহজ সহজ করে ফলাফল কিন্তু ভুল করে আসে, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে, মধ্যক নির্ণয় করতে হলে তোমাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা, আর একটা ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিই আমরা। আমরা এখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আরেকটা গড় করি, ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করার জন্য সর্বপ্রথম আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করব। ক্রমযোজিত মানে কি? ক্রম আকারে যোগ করা, ঠিক আছে। গণসংখ্যারে ক্রমিক আকারে যোগ করা। তাহলে এখানে দেখো 6 এর আগে কোনো সংখ্যা আছে? এখানে 6 এর আগে কোনো সংখ্যা আছে? মনে করো 6 এর আগে 0 আছে, তাহলে এখানে 6 আসবে, ঠিক আছে। তাহলে এখানে 9 আর 6 যোগ করো, 9 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে হয় 15। তারপরে এটার সাথে এটা যোগ করে দাও,
কোনাকুনি যোগ করবা, ঠিক আছে? তাহলে 15 আর 11 যোগ করলে কত হবে? 15 আর 11 যোগ করলে হয় 5 একে 6, 1 একে 2, 26, ঠিক আছে? আর 26 এবং 17 যোগ করবা, ঠিক আছে? কোনাকুনি যোগ করো, 26 যোগ 17, তাহলে 6 7 হচ্ছে 6 7 13, হাতে রয়েছে 1, 2 একে 3, 3 একে 4, 43, আর এখানে হচ্ছে 51, এখানে হচ্ছে 56, আর এখানে হচ্ছে 60। তো সেক্ষেত্রে এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলে আমাদের সর্বমোট গণসংখ্যা যোগ করলে আমরা 60 পাবো, ঠিক আছে? তো এখানে আমরা অঙ্কটা করব, এখানে n = 60, তারপর কি করব? মধ্যকের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। মুখস্থ রাখতে হবে পরীক্ষা হলের মধ্যে। আমার যেমন তোমার মুখস্থ আছে এরকম তোমাকে মুখস্থ রাখতেই হবে। এটা অন্যের থেকে আমি চাইয়া সূত্র চাইয়া লিখবো এরকম আশা রাখলে হবে না। l প্লাস 2 n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো এখানে স্যার l কি? l হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থায় সেই শ্রেণীর সীমা, n/2 কি? n/2 হচ্ছে মধ্যক, গণসংখ্যার অর্ধেককে মধ্যক বলা হয়, গণসংখ্যার অর্ধেককে কি বলা হয়? মধ্যক বলা হয়। fc কি? fc হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থায় সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। fm কি? fm হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থায় সেই শ্রেণীর গণসংখ্যা। h কি? h হচ্ছে শ্রেণীব্যক্তি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখানে আমি যখন অঙ্ক করাবো তখন আমি আবার কিন্তু জাস্ট তোমাদের সাথে বলে শেয়ার করব, মনোযোগ সহকারে শোনো। তাহলে n/2 হচ্ছে মধ্যক, n/2 মধ্যক, তাহলে এখানে আমরা n/2 লিখতে পারি, তো 60/2, তাহলে এখানে 30। এবার আমাদের মধ্যক আমরা পেয়ে গেছি 30। তা আমরা কি শিখছি? l, l যে শ্রেণীতে মধ্যক অবস্থায় সেই শ্রেণীর নির্ভরসীমা। তাহলে আমাদের দেখো এখানে এখানে 6 পর্যন্ত আছে, এখানে 15 পর্যন্ত আছে লিমিটেশন, এখানে 26 পর্যন্ত আছে, মানে 26 পর্যন্ত সংখ্যা এখানে। 26 এর পরে এই যে যত 27 থেকে 43 পর্যন্ত এইখানে সংখ্যা, 27 থেকে 43 পর্যন্ত এই ঘরের সংখ্যাগুলো, ঠিক আছে? এই ঘরের ভিতরে সকল সংখ্যা। তাহলে আমাদের এখানে আছে 30, তাহলে আমাদের এই ঘরের ভিতরে আছে কত? 30। তাহলে আমরা এল জানি কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে অবস্থিত। এই যে মধ্যক 54 থেকে 63 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা লিখবো, এখানে আমরা কিভাবে লিখবো? লেখাগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে, তাহলে তোমার নাম্বার দেওয়া হবে না। তো এখানে 30 অতএব দিবা 30 যা মধ্যক, 30 যা মধ্যক। কোন শ্রেণীতে আছে? 54 থেকে 63 শ্রেণীতে, 54 থেকে 63 শ্রেণীতে অবস্থিত, অবস্থিত। ক্লিয়ার? তাই এই পাশে তুমি মানগুলা বের করবা। এল যে শ্রেণীতে মধ্যক, এই শ্রেণীতে মধ্যক, এই শ্রেণীর নির্ভরসীমা 54, ঠিক আছে? তাহলে এল এর পর হচ্ছে যে এফসি, যে শ্রেণীতে মধ্যক অবশ্যই সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী, এই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এটা না? 54 না? 26 না? এর আগের সংখ্যাটা হচ্ছে এফসির ভ্যালু, ঠিক আছে? এফসি হচ্ছে কত? 26। এফএম কি? যে শ্রেণীতে মধ্যক অবশ্যই সেই শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবশ্যই সেই শ্রেণীর গণসংখ্যা। দেখো এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? 17, ঠিক আছে? তাহলে এফএম হচ্ছে 17, এফএম 17। এবার আমরা শ্রেণীব্যক্তি এই ভ্যালুটা কিভাবে বাইর করবো? এখানে হচ্ছে যে সবচেয়ে বেশি ভুল করে আসে বাচ্চারা। দেখো এই ভ্যালুটা আমরা কিভাবে বাইর করবো সেটাই আমরা এখন দেখবো। এখানে আমাদের 24 থেকে 33, 24 থেকে 33 হচ্ছে যে আমাদের এখানে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমরা বাইর করার জন্য সর্বপ্রথম দেখবো এটার যে সংখ্যাটা আছে আর এটার যে সংখ্যাটা আছে, এই দুইটা সংখ্যা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা যদি 34 মাইনাস 24 বিয়োগ করি তাহলে আমাদের মান বাইর হয় 4 থেকে 4 গেলে 8 থেকে 0, 3 থেকে 2 গেলে 8 থেকে 1, 10। তাহলে শ্রেণীব্যক্তি এখানে যদি ভুল করো তোমার সব সম্পূর্ণ নাম্বার কাটা, ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম কত? 10। এস এর ভ্যালু পেয়ে গেলাম 10। কিভাবে বের করব? স্যার বলে দিয়েছি। তো এবার আমাদের সূত্র আমরা সব জানি, এবার আমরা জাস্ট মান বসাই দেব। মানটা হচ্ছে আমরা জানি মধ্যকের সূত্র, মধ্যক তোমার হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/f। তো l এর ভ্যালু কত? 54 প্লাস n/2 এর ভ্যালু কত? n/2 এর ভ্যালু হচ্ছে 30, fc এর ভ্যালু কত? fc এর ভ্যালু 26,
এস এর ভ্যালু 10, এফ এর ভ্যালু 17, 54 প্লাস 4 ইন্টু 10/17, তাহলে এখানে 54 যোগ 4×10 = 40, 17, এবার 40 আর 17 ভাগ করে বাকিটা যোগ করে দেবো, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মধ্যক বুঝতে পেরেছো। এখন অঙ্কের রানী বলা হয় এটাকে, ঠিক আছে। রাজা ছাড়া যেমন রানী অচল, সেরকম হচ্ছে পরিসংখ্যানের মধ্যে মানে সংক্ষিপ্ত পদ্ধতি গজ ছাড়া অঙ্কটা অচল। এটা হচ্ছে অঙ্কের রানী, এটা পরীক্ষা আসবে। এখানেও তোমরা যদি ভুল ত্রুটি করো তাহলে তোমাদের নাম্বারটা পুরোটা তোমরা হাতছাড়া করবা। তো এই সম্পূর্ণ সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা আমরা কিভাবে করব সেটা সঠিক পদ্ধতিতে আমি তোমাদেরকে শিখাবো, যেখানে এক একরকম ভুল করা যাবে না, এক সুতা ভুল করা যাবে না। এক সুতা ভুল করবা সব নাম্বার হারাইবা, ঠিক আছে। তো এখানে আমরা সর্বপ্রথম দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে। তো আমরা গড় করতে গেলে আমরা কোন কোন গড়গুলো করা লাগবে নামগুলো মুখস্থ রাখবা: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, তাপবিচ্যুতি, এফআইইউআই। শ্রেণীব্যাপ্তি তোমার মূল টার্গেট গড় করতে হলে তোমার যে যে গড় করা লাগবে গড়গুলো তুমি মুখস্থ রাখবা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, তারপর হচ্ছে যে গণসংখ্যা, তারপর হচ্ছে তাপবিচ্যুতি, এফআইইউআই। তো এখানে আমাদেরকে মধ্যমান আমরা কিভাবে বাইর করব সেটাই আমরা এখন দেখাবো। দেখো মধ্যমান বাইর করার সিস্টেম হচ্ছে যে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দেবো, 45 যোগ 49। তো আমরা যদি যোগ করি তাহলে আমাদের 5 আর 9 হচ্ছে 14, 4 আর 4 8, 8 আর 1 9, 94, 94 2 দ্বারা ভাগ দিলে হয় যদি তোমার হচ্ছে 48 দুগুণে 47, 47 দুগুণে 94, তাহলে এখানে আমাদের হবে 47, ঠিক আছে। এখানে হবে আমাদের 47। তো তোমার তো পরীক্ষার মধ্যে তোমার সময়টা একটু বাঁচাইতে হবে, ঠিক না? তো এই তোমার সময় বাঁচানোর জন্য দেখো এখানে 45 আছে আর এখানে 50 আছে, তাহলে শ্রেণী পার্থক্য কত করি, আমাদের শ্রেণী ব্যবধান পার্থক্যটা আমরা বাইর করতে হবে। 45 আর 50, 50 থেকে 45 বিয়োগ করে দাও, 50 বিয়োগ 45, তাহলে পার্থক্য কত আসলো? 5 করে আসলো। তাহলে আমরা এই নিচে 5 5 করে যোগ করে বসাই দেবো। তাহলে আমরা আর প্রতিবার এটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করার দরকার নাই। তা আমরা একটা বাইর করার পরবর্তীতে আমরা পার্থক্য নির্ণয় করব। শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান যত তত আমরা যোগ করে নিচে নিচে বসাই দেবো। তাহলে এখানে 5 যোগ করলে হয় 52, এখানে 5 যোগ করলে হয় 57, এখানে 5 যোগ করলে হয় 62, এখানে 5 যোগ করলে হয় 67, এখানে 5 যোগ করলে হয় 72। এবার ছাড় আনুমানিক গড় আমরা বাইর করতে হবে, বা হচ্ছে তাপবিচ্যুতির আনুমানিক গড় কিভাবে বাইর করা যায়। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20 না? সর্বোচ্চ গণসংখ্যা 20 বরাবর এখানে এর ভ্যালু দিবা, এটা হচ্ছে আনুমানিক গড়। সবসময় মনে রাখবা সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর হচ্ছে আনুমানিক গড় এর ভ্যালু। এটা মনে রাখে তুমি অঙ্ক করবা, এত ক্যালকুলেশন করার দরকার নাই। তার পরবর্তী এটা বরাবর এখানে কি দিবা জানো? এটা বরাবর এখানে একটা 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 ধামী সংখ্যা দিবা, 0। উপরে -1, -2, -3, নিচে 1 2 3, সরি 1 2 পর্যন্ত আসবে। এখন 3 4 কত? 12, 8 দুগুণে কত? 16, 10 একে 10, 20 শূন্যে 0, 12 একে 12, 6 দুগুণে 12। তাহলে এখানের মধ্যে তোমার কাজ হচ্ছে যে সর্বপ্রথম কি করবা জানো? সর্বপ্রথম হচ্ছে মাইনাসের যতগুলো সংখ্যা সব যোগ করবা। এই মাইনাসের এখানে 3টা আছে, এই 3টা যোগ করবা। তাহলে -12, তোমার হচ্ছে -12, -16, -10, তাহলে তোমার হচ্ছে যে এখানে 10 আর 16 হচ্ছে 26, 28, 38, তাহলে -38 আসলো। এবার প্লাসের গুলো যোগ করো, প্লাসে 12 12 কত? 24 আসলো। তাহলে -38 প্লাস 24। তো এবার এটা ক্যালকুলেটরে চাপ দিলে তোমার যা মান বাইর হবে তাই হচ্ছে তোমার কি এফআইইউআই এর মান। তাহলে আমাদের এখানে 8 থেকে 4 গেলে 8 থাকে 4, 3 থেকে 2 গেলে 8 থাকে 1, মাইনাসের সংখ্যা বড়, মাইনাসের চিহ্ন বারবার -14 দেবো, ঠিক আছে। তাহলে এফআইইউ এর মান হচ্ছে যে -14। এবার আমাদের কথা হচ্ছে স্যার আমরা সূত্রটা ইউজ করে কিভাবে অঙ্কটা করব সেটাই হচ্ছে আমাদের আর দেখার পালা। তো আমরা সূত্রটা ইউজ করে দিই, সেটা হচ্ছে আমাদের সূত্র, তোমার গড়ের সূত্র হচ্ছে x বার a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে এর ভ্যালু কত স্যার? এর ভ্যালু 62, প্লাস সামেশন fi ui এর ভ্যালু হচ্ছে -14, n এর ভ্যালু হচ্ছে তোমার সব যোগ করবা, 4 8 12, 12 10 হচ্ছে 22, 22 20 হচ্ছে 42, 42 আর 2 হচ্ছে
54, 54 ছয় 60। তাহলে আমাদের এখানে 60 আর শ্রেণীবিভক্তি কত 10 করেছি, 10 একে 10, 6 10 60। তাহলে আমাদের এখানে 62 প্লাস মাইনাস মাইনাস এটা ভাগ করে এখানে বসাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আরেকটা খুব সহজ অঙ্ক যেটা পরীক্ষায় প্রায় আসে না বললে কিন্তু চলে আসে আবার অনেক সময়। তো এইখান থেকে ভুল করা যাবে না। প্রচুরক কিভাবে আমরা করব সেটা আমরা আজকে দেখাবো। প্রচুরক করতে গেলে আমাদের দুইটা ঘরে লাগবে, শ্রেণীবিভক্তি আর গণসংখ্যা, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা প্রচুরক বাইর করবো কিভাবে? প্রচুরক হচ্ছে যে গণসংখ্যার মধ্যে সর্বাধিক সংখ্যা যেটা, সেটি হচ্ছে প্রচুরক সংখ্যা। গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে প্রচুরক। তাহলে লিখবে এখানে সর্বাধিক সংখ্যা 13 যা প্রচুরক। এখানে সর্বাধিক সংখ্যা, সর্বাধিক গণসংখ্যা, গণসংখ্যা কত 13, ঠিক আছে? 13 যা প্রচুরক। তো এবার মানগুলা বাইর করো। এল কি, যে শ্রেণীতে প্রচুরক অবস্থা সেই শ্রেণীর নির্ভরসীমা, তাহলে 51। F1 কি, F1 হচ্ছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মানে গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণী বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 13 মাইনাস 8। তারপরে এখানে থাকে আর কত 8 5 13, ঠিক আছে, 5 থাকে। তাহলে F2 কিটা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাই এটার সাথে এটা বিয়োগ 13 মাইনাস 10, তাহলে কত থাকে 3 থাকে। এই শ্রেণীবিভক্তি কত বাইর করবা, কিভাবে বাইর করবা? এই যে 31 আর হচ্ছে 41, তাহলে 41 মাইনাস 31 শূন্য, 4 থেকে গেল 10, শ্রেণীবিভক্তি 10 করে। তো জাস্ট এবার কি করবা, আমাদের প্রচুরক তো জানাই আছে, সূত্র সহজভাবে বসাই দিবা। অতএব প্রচুরক L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H, তাহলে L এর ভ্যালু কত 51, F1 এর ভ্যালু কত 5, তারপরে হচ্ছে যে 5 প্লাস 3 ইন্টু 10, তাহলে 51 প্লাস 5 10 50, 5 দিনে যোগ করলে 8। তাহলে এটা কি করবা, ভাগ করে বাকিটা বসাই দেবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থীরা প্রচুরক বুঝতে পেরেছো। প্রচুরক কতটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি সংযোজিত গড়, মধ্যক, আর হচ্ছে যে পরিসর নির্ণয় করা, এবং হচ্ছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা। যা স্যারে তো এগুলো আলোচনা করছি। ইনশাল্লাহ তোমরা পরিসংখ্যান থেকে 20-এ 20 মার্ক তুলতে পারবা। এখন আমরা শেখানো বাকি আছে গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখা। তো এগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু ধৈর্য ধারণ করো।